খুব সুন্দর, যেমন দেখতে সেরকম স্বাদে, অসাধারণ স্বাদ। ধন্যবাদ। যাক, তোদের ভালো লেগেছে, আর দর্শক বন্ধুদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত বড় তাল, আর এত বড় তাল পেয়ে কি কেউ ফেলে দেয়? তাই আমি ভাবছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই যে তালটা দেখতেও যেমন সুন্দর, মিষ্টি গাছের তাল, আর কত মোটা দেখুন। এটা থেকে দুটো রেসিপি হবে, আর দুটোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন তৃষ্ণার রান্নাঘরে, আপনাদের সকলকে স্বাগত স্বাগত জানিয়ে আমি আজকে আরম্ভ করি তালের একটা নতুন রেসিপি। তাল পেরেছি পুড়িয়ে, তাই পিঠে করব পুড়িয়ে। তাই আমি উনুনে আজকে পোড়ানো পিঠে দেখাবো আপনাদেরকে। এই পিঠেটার নাম কি জানেন? ধুম। ধুম পিঠে, একেবারে নতুন। তাহলে আমি পিঠেটা আরম্ভ করি, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাল তো আমি ফাটিয়ে ফেললাম, এই দেখুন ভেতরটা, কালারটা দেখুন, দেখেই মনে হচ্ছে কাঁচাই খায় খায়। ঠিক এইভাবেই ছাড়িয়ে নেব। তালের সময় চলেই গেল, অসময়ে ঠিক না, এখন অসময়েও ঠিক না, এখন 12 মাসে সব কিছুই পাওয়া যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একটা আঠিতেই কতটা মাড়ি হয়ে গেছে। তাহলে এই তাল কি ফেলা যায়? এতে রেসিপি বানাতেই হবে। দেখুন বন্ধুরা, এই দেখুন কিভাবে তালের বাড়িগুলো বেরিয়ে আসছে। আর এই তাল ঘষা মই কার কার বাড়িতে আছে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এই দেখুন 3টে আঠি ঘষে কতটা বাড়ি হয়ে গেছে। এই দেখুন ময়েও লেগে আছে। এগুলো আমি এবার ছাড়িয়ে নেব, আর আমাকে এখান থেকে সরতেই হবে। তালের গন্ধে অনেক মাছি এসে হাজির হয়ে গেছে। তাহলে এবার আমি করে দেখাবো আপনাদের আস্তে আস্তে সব কিছুই। তাল ঘষতে ঘষতে হাঁপিয়ে গেলেন? একদম, তাল ঘষতে ঘষতে গরমে হাঁপিয়ে গেছি। মাড়িটাকে প্রথমে নেট দিয়ে ছেঁকেই নেব। ছেঁকে নিয়ে একটুখানি গরম করে নিতে হবে। গরম করলে কি হয় জানেন তো বন্ধুরা, যে চ্যাটচেটে ভাবটা তালের, সেই ভাবটা চলে যায়, বেশ ফুসফুসে হয়। এই দেখুন একটা বড় নেটের সাহায্যে আমি তালের মাড়িটাকে ছেঁকে নিচ্ছি একদম কড়াইয়ের মধ্যে। কলার পাতা নিয়েছি, আর কেমন ধোয়া দেখতেই তো পাচ্ছেন। কলার পাতার উপরে প্রথমে একটু সর্ষের তেল ব্রাশ করে নেব, আর ওদিকে মাটির চাটুতে আমি ওখানে তেল ব্রাশ করে তাকতে দিয়েছি। এভাবে ব্রাশ দিয়ে পুরো কলার পাতাটা তেল দিয়ে লেপন করে নেব। দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চাল। সেদ্ধ চালকে আমি কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা ভেঙেছি, কিছুটা ভাঙেনি, এরকমভাবে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। তালের গন্ধে মাছি প্রচুর। দেব তালের মাড়িটাও, গরম করা তালের মাড়ি। নিয়ে নিয়েছি বাদাম, শুকনো খোলায় ভেজে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি এবং ভেঙে নিয়েছি। বাদামটা আমি পুরোটাই দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। খুব একেবারে যে বিশাল মিষ্টি হবে সেটাও না, তবে খুব কম হলেও ভালো লাগবে না। আর স্বাদ আনার জন্য আন্দাজ করে লবণ দিয়ে দেবেন। ব্যাস, উপকরণ শেষ।
এবারে চটকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ খাওয়া সোডা, যেটা ফুলতে সাহায্য করবে, আর এই বাটির 1 বাটি আটা। এবার চটকে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে মেখে একটুকু ফেটিয়ে নেবেন, ফাটলে একদম কেকের মতো ফুলবে এই ধুম। দেখুন বন্ধুরা, চাটুটা তো আগেই গরম করে রেখেছিলাম, কিন্তু ফুটে মাটির চাটু তো বেশি আঙারে দিলে পরে একদম ফেটে যাবে, সেই জন্য নিচে নামিয়ে নিয়ে এবারে আমি এটা সাজিয়ে ফেলবো। পাতায় তেল ব্রাশ করে নিয়েছি একদম কেকের মতন। এটা পুরোপুরি দিয়ে দেব চাটুর মধ্যে। রেডি তাহলে আমার ধুম। এবারে আমি বসিয়ে দেব উনুনে। আগেই বলেছি তাল পেরেছি কুড়িয়ে, পিঠে খাবো পুড়িয়ে, তাই পোড়াবো। এবারে ঠিক এইটার ওপর দিক থেকে এই দেখুন ব্রাশ করা কলা পাতায় তেল লাগানো আর একটি আমি এখানে ঢাকা দিয়ে দেব। এইবারে এই ঘষির আঙারগুলো একটা একটা করে তুলে এর ওপর দিক থেকে দিতে থাকবো। এখানে হোক থাক, তোলা থাক। দেখুন বন্ধুরা, পিঠে করতে কতজন মিলে লেগে গেছে, একদম জোরদার পিঠে চলছে, ধুম পোড়া। বলা করো। আপনার কি বক্তব্য বলুন আমি তো শ্রদ্ধা। জীবনে সব দেখিনি গো, জীবনে প্রথম। ধুম পোড়াই প্রথম চলছে, কেউ কোনোদিনও করেওনি আর দেখেওনি বলছে। এটাকে আর এক পিঠ, অন্য পিঠটা উল্টিয়ে দিয়েছি এখানে। অনেক কষ্ট করলে করলাম বন্ধুরা। এই দেখেন কলা পাতা 2 পিঠে পুড়ে গেছে, আর এই দেখুন একদম ধুমকে ধুম কত সুন্দর হয়ে এসছে, একদম তালের কেকও বলা চলে এটাকে। অনেকেই বলছে এরকম দেখিওনি, কোনোদিন খাইওনি, তা আজকে আমি বানিয়েছি। আজকে আপনাদেরকে তো আর খাওয়াতে পারলাম না, তবে আমার প্রতিবেশীদেরকে একটু একটু করে খাইয়ে দেখাবো। প্রথমেই আমার ছেলে প্রণব আছে এখানে, প্রণব টেস্ট করবে। এই দেখুন কত সুন্দর, কিন্তু করতে আজকে বাপু আমার খুব কষ্ট হয়েছে। আপনাদের তো গ্যাস আছে সবারই, উনুন মনে হয় নাই, আমারও ছিল না। আমি খুব কষ্ট করে এই উনুনটা জোগাড় করেছি শুধু আপনাদেরকে দেখাবো বলে। তবে দেখলে পরে কেউ যেন ফাঁকি দেবেন না, আমাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। খুব সুন্দর সেন্ট বের হয়েছে। তাহলে এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। নমস্কার, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবারও আসছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। এবারে আমি ধুম কাটছি, কিন্তু ভাগ বাটোয়ারা করব। এই দেখুন কেমন ভুরভুরে হয়েছে।
দর্শক অনেক বসে আছে। দর্শক অনেক বসে আছে আমার এই ধুম খাবে বলে। প্রথমেই আমি আমার ছেলেকে দিয়ে টেস্ট করিয়ে দেখে নিচ্ছি, ও বলবে ধুম কেমন বিরিয়ানি আমি হয়েছে। দেখি প্রথমে টেস্ট করে কেমন হয়েছে। খুব সুন্দর, যেমন দেখতে সেরকম স্বাদে, অসাধারণ স্বাদ। ধন্যবাদ। যাক তোদের ভালো লেগেছে, আর দর্শক বন্ধুদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।